লাইভে এক এক ধরনের মিথ্যা কথা বলছে, ঠিক আছে? আমাদের পিছনেও পড়ে আছে, আবার আমরা নাকি ওদের পিছনে পড়ে আছি। সো আজকে ওরে বাংলা ওয়াশ করা হবে। আহাদ তিশা কখনোই আখির পিছনে পড়েনি। আখি নাকি তাদের পিছনে পড়ে রয়েছে। এক এক টকশোতে যায়, এক এক জায়গায় যায়, তাদেরকে দিয়ে এক এক রকম মিথ্যা কথা বলে। তাই তো এবার খেপে গেছে তিশা, জানিয়েছে আজকে নাকি লাইভে এসেই আখিকে বাংলা ওয়াশ করে দেবে তিশা। ঠিকই তাই করেছে, লাইভে এসে আখির সকল মিথ্যা কথাই এবার ফাঁস করে দিয়েছে তিশা। তিশা জানিয়েছে ও যে কত বড় মিথ্যাবাদী, ওকে এত সহজে ধরা যায় না। ও খুবই ধুরন্ধর এবং চালাক টাইপের একটা মেয়ে। তা না হলে আমি টকশোতে গেছি দেখে ওরও টকশোতে যেতে হবে। কিন্তু ভাই এবার এমন একজনের টকশোতে গেছে যে হাতে নাতেই ওর মিথ্যাগুলো সব ধরে ফেলেছে। ঠিক এভাবেই এবার আখিকে নিয়ে লাইভে বসে কথা বলল তিশা। তিশা আরো জানিয়েছে আর যে নীরব যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমার একদমই মনের কথা। কারণ আর যে নীরবের কোনো কথারই সঠিকভাবে উত্তর দিতে পারেনি আখি, পারবেই কি করে? ও তো সব বানিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে। আমরাই যদি ওকে মারতাম ধরতাম তাহলে তো ও আগেই যে নারী নির্যাতনের মামলা দিত। কারণ যে মহিলা ডিভোর্সের পরেই তার সন্তানের ভরণ পোষণ এবং তার ডিভোর্সের টাকা নিয়ে সব পুলিশ স্টেশন থানা যায়, সেখানে এত মারধর খেয়ে সে কিভাবে মুখ বুজে পড়ে থাকলো? এমনকি আমরা নাকি তাকে খেতেও দিতাম না, এমন নানা রকম মিথ্যা কথা আমাদের নিয়ে বলেছে। আর চুপ থাকতে পারলাম না, তাই তো এবার ওকে ভিডিওর মাধ্যমে ওর সকল মিথ্যা কথা এবার ক্লিয়ার করে দিব। তিশাও কম যায় না, সেও কিন্তু তার লাইভে এসে ইচ্ছা মতো আখিকে ধুয়ে দিয়েছে। বলতে গেলে আখি এবার দুই দিক থেকেই ধরাশায়ী। এক তো টকশোতে যে আর যে নীরবের কাছ থেকে ধরাশায়ী হয়েছে, অন্যদিকে সেই টকশো শেষ হতে না হতেই সেই টকশের কথাগুলো শুনে আহাদ তিশাও চুপ নেই, তারাও একেবারে খেপে ধেপে আগুন। তাই তো এবার লাইভে এসে ইচ্ছা মতো সাবান ছোটা ছাড়াই এবার আখিকে ধুয়ে দিয়েছে। এত ওয়াশ কি ভাই আখি সহ্য হবে? আপনাদের কি মনে হয় আখি কি টকশোতে যে বড় কোনো ভুল করে ফেলেছে? আপনাদের এ বিষয়ে কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।